لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له ويتبع غير المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كبير قد باء بها أحدهما متفق عليه. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমাবার সঠিক সময়ে জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দান করলেন, তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে সালাফদের বুঝে কোরআন হাদিস বোঝা। সালাফদের বুঝে কোরআন হাদিস বোঝা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম দল নানান দলে এবং উপদলে বিভক্ত হয়ে যাবে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা। ইয়াহুদ জাতি 71 দলে বিভক্ত হয়েছে। অফতারাকাতিন নাসারা আলা 73 ফিরকা। আর খ্রিস্টান জাতি 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এবং এরপরে বলছেন কুল্লুহা বা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এরা সবাই জাহান্নামে যাবে একটি দল বাদে। সেটার উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটি কারা? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মতাদর্শের উপরে বুঝের উপরে আমি এবং আমার সাহাবারা আছি, এই মতাদর্শে এই বুঝে যারা থাকবে চলবে তারাই হবেন সেই নাজাত প্রাপ্ত দল। আমরা শুরুতেই জানার চেষ্টা করি যে সালাফ বলতে আসলে আমরা কাদেরকে বুঝি। আর এটা আরবি শব্দ। একটি সালাফ এর বিপরীত শব্দ হচ্ছে খালাফ। রাত এবং দিন যেমন পরস্পরে বিপরীতমুখী শব্দ, আসমান এবং জমিন বলতে যেমন আমরা পরস্পরে বিপরীতমুখী দুটো জিনিস বুঝি, আগুন এবং পানি পরস্পরে বিপরীতমুখী, ঠিক সালাফ এবং খালাফ এটা হচ্ছে ঠিক ওই রকম একটি শব্দ। সালাফ বলতে পূর্বসূরি যারা, আগের আলেম ওলামা, তাদেরকে বোঝানো হয় শাব্দিক অর্থে। আর খালাফ বলতে যারা পরবর্তী যুগের আলেম ওলামা তাদেরকে খালাফ বলা হয়। কিন্তু হাদিসে যে আমরা যে সালাফ বলতে আসলে কতদূর পর্যন্ত বোঝায়, শুরু থেকে এর শেষ কতদূর পর্যন্ত, যে পর্যন্ত আলেম ওলামা এদেরকে সালাফ বলা যেতে পারে, এটার উত্তর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরের শ্রেষ্ঠত্বের দাবিদার আমার পরের যুগ, তারপরে তার পরের যুগ। এভাবে বর্ণনাকারী দুই
দুই যুগটা নিশ্চিত করে বলেছেন, একটা যুগ তিনি সন্দেহ করেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন না। এতে বোঝা যায় যে সালাফ বলতে আমরা বুঝবো এই যে 3টা শতাব্দীর মানুষকে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মানে সাহাবাদের যুগ একটা, এরপরে আসলো তাবিঈদের যুগ, এরপরে আসবে তাবিঈদের যুগ। এই 3 যুগের আলেম ওলামাদের সিংহভাগ আলেম ওলামা যে বুঝটা গ্রহণ করেন সেটাই হচ্ছে সঠিক বুঝ। এটাকেই বলা হয় মানে সালাফি যুগ। সালাফ যদি বলা হয় যে সালাফিদের এটা মত, তার মানে আপনি যদি পরিচয় দিই আমি সালাফি, তার মানে হচ্ছে আমরা ওই যে 3 যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগটার কথা বলেছেন ওই যুগের অধিবাসী মানুষ যারা ছিলেন তারাই হচ্ছেন শ্রেষ্ঠ। ওই মানুষগুলোর যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা পরিচয় দিতে পারি আমরা সালাফি, আমরা সালাফদের অনুসরণ করে চলি। আর সালাফদের বুঝটা হচ্ছে কোরআন এবং হাদিসের অনুকূলে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ খেয়াল করুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করলেন যে মুসলিম উম্মার ভিতরে 72টি দল অতিরিক্ত তৈরি হবে, এটা হচ্ছে মূল দল। শাখা প্রশাখা যে আর কতদূর পর্যন্ত যাবে সেটা তো আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। তাহলে এখানে দেখুন এই যে 72টি অতিরিক্ত যে দল থাকবে তারা কি কোরআন হাদিসের বাইরে চলবে? বাহ্যিক দৃষ্টিতে প্রত্যেকটা দল কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিবে। জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি না। এই পৃথিবীতে মুসলিম বা ইসলামের নাম দিয়ে যত দল আছে এমন একটিও দল পাবেন না যে বলবে যে আমি কোরআন হাদিসের বাইরে চলে, আমি কোরআন হাদিস মানি না। সব কটা দলই কোরআন হাদিসের মানার কথা বলে, ইল্লা মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম কোরআনী গ্রুপ যারা কোরআন মানবে হাদিস মানবে না, বেতালে পড়লে আবার মানতেও বাধ্য হয়ে যায়। এটা ছাড়া বেশ সব মানে দলই কিন্তু তারা কোরআন এবং হাদিস থেকেই রেফারেন্স ব্যবহার করে, দলিল ব্যবহার করে। এখন এই যে কোরআন এবং হাদিস পড়ার পর এখান থেকে আপনি যে বুঝটা নিলেন সেই বুঝটার সাথে সালাফদের ওই প্রথম যুগের বুঝের সাথে মিল আছে কি না এটা মিলিয়ে দেখতে হবে। সত্য স্বীকার করতে লজ্জার কিছু নেই। আমরা যতটুকু লেখাপড়া করেছি তারপরও এখনো মনে হয় যে আমরা আমাদের নিজস্ব গবেষণার আলোকে ফতোয়া দেওয়ার অধিকার রাখি না, এই যোগ্যতা আমাদের হয়নি। তার বাস্তব প্রমাণ আমি নিজে গত রমজানে এই যে আমরা আসরে আলোচনা করতাম, সেই আলোচনায় একটি প্রশ্ন যখন আসলো চিকিৎসার বিষয় নিয়ে, তখন আমি বলেছিলাম আমার ব্রেনে যে দলিলগুলো উপস্থিত ছিল সেই আলোকে বলেছিলাম যে চিকিৎসা করাটা একটা জায়েজি বিষয়, ফরজ তো নয়, সুন্নত নয়। হ্যাঁ, এই মতেরও লোক আছে, আমি একাই বলেছি তা না, এই মতের পক্ষেও কিছু আলেম ওলামা পাবেন। কিন্তু সকল দলিল নির্যাস করলে, সকল দলিল ব্রেনে হাজির করার পরে মাইনাস প্লাস করে যেটা সেটা হচ্ছে সুন্নাত পর্যায়ে পৌঁছে। বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তাদের গবেষণায় দেখা যাচ্ছে এই জিনিসটা ফুটে ওঠে। এই দিন থেকে আমি কিছুটা সতর্কতা অবলম্বন করছি যে আসলে আমরা যে জ্ঞানটা অর্জন করেছি, মাত্র একটা হাদিস জানি, মাত্র একটা কোরআন জানি, এই দিয়ে সার্বিকভাবে ফতোয়া দেওয়া ঠিক নয়। আমার বুঝটার সাথে আরও বড় বড় আলেম ওলামা আমাদের বুঝের সাথে মিলিয়ে নিতে হবে, কারণ তারা তো গভীর জ্ঞানের মানুষ। তারা অনেক মানে কোরআন হাদিসের সবটুকু বলা মুশকিল, তবে সিংহভাগ দলিল তারা আয়ত্ত করতে পেরেছেন। ইমাম জোহরি রহমুল্লাহর কাছে একজন ব্যক্তি একটা হাদিস পেশ করলেন, তো ইমাম জোহরি বললেন এটা কি হাদিসে আছে নাকি? তখন ওই মুহাদ্দিস বললেন যে আপনি কি সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস কি আয়ত্ত করতে পেরেছেন? বলছেন না, তবে আমি আশা করছি আমি অর্ধেক আয়ত্ত করতে পেরেছি। ইমাম জোহরি বলছেন। তখন ওই মুহাদ্দিস বলছেন যে এই হাদিসটা হলো বাকি অর্ধেকের ভিতরে। তার মানে ইমাম জোহরিকেও আটকিয়ে দিচ্ছেন, যিনি হচ্ছেন হাদিস জগতে একদম পণ্ডিত মানুষ, তাকেও ওই মুহাদ্দিস আটকিয়ে দিচ্ছেন যে এই হাদিসটা বাকি অর্ধেকের ভিতরে আছে, যে অর্ধেকটা আপনি জানেন না। তো সুতরাং এলিমটা যে কত গভীর, কোরআন এবং হাদিসের এলিমটা যে কত গভীর। হ্যাঁ, আমরা দেখুন যে আমরা সহিহ বুখারীর পুরো হাদিস আমরা বলতে পারি না, কটা হাদিস এখানে, কতগুলো হাদিস আছে, কি কি হাদিস আছে। তো কুতুব সিত্তা যেটা আমরা বলি আমাদের সমাজের, আপনারা বলেন আসলে মুহাদ্দিসদের নাম হলো কুতুব সিত্তা।
কারণ সিহা সিত্তা বললে আরেক ঝামেলা এসে যাবে, কারণ সিহা সিত্তা মানে 6টি সহিহ গ্রন্থ। তো বুখারী মুসলিম সহিহ আলহামদুলিল্লাহ, কিন্তু পরের গুলোতে সহিহও আছে, জয়ীফ আছে, জাল হাদিসও আছে। বাকি 4টা আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোর ভিতরেও কিন্তু জয়ীফও আছে, এমনকি জাল হাদিসও খুব বেশি না পরিমাণ কিছু হাদিস আছে। এই জন্য শাইখ যারা এই হাদিসগুলো পড়বেন তারা শাইখ আলবানী রহমুল্লাহর যেটা হুকুম লাগানো আছে, এটা সহি, এটা জয়ীফ, ওই রকম অনুবাদ সম্বলিত হাদিসের কিতাবগুলো আপনাদের পড়া উচিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভাইয়ের দিনী ভাইয়েরা, আমরা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই আমার এই আলোচনায় আমি আপনাদেরকে পড়াশোনার প্রতি নিরুৎসাহিত করছি না, তবে আমরা এই অনুভূতিটুকু আপনাদের দিতে চাই যে আমরা যতই পড়াশোনা করি তা এটাও হচ্ছে একটু স্বল্প বিষয়, এটার উপরে ভিত্তি করে কোনো ফতোয়া প্রয়োগ করা যাবে না। হ্যাঁ, এই জন্য বড় বড় আলেম ওলামার সেখানে পরামর্শ আপনাকে নিতে হবে, যে তারা আরও অনেকগুলো দলিল জানেন, সব দলিলের নির্যাসটা আমাদেরকে সেখান থেকে বের করে নিতে হবে। আজকে সমাজে দেখুন, আমরা যার যার মতো বুঝের মতো করে আমল করছি, এমনকি সমাজে পরিচিত দু একজন যারা আলেম ওলামা আছেন হয়তো তাদেরকেও আমরা তোয়াক্কা করছি না। আর এই সমস্যাগুলো ছিল হচ্ছে ওই যে খারিজিদের যে সমস্যাগুলো হলো, এর মূল কারণ ছিল এগুলোই। তারাও কিন্তু দলিল ব্যবহার করেছে, তারাও দলিল দিয়ে আলীকে পর্যন্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, তাকেও তারা কাফের ফতোয়া দিয়েছে, কোরআন দিয়ে কাফের ফতোয়া দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করা বৈধ করে নিয়ে নিল তারা। দলিল কি? দলিল হচ্ছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ফায়সালা হবে, বিচার কার্য চলবে আল্লাহর আইন দ্বারা। তো আলী মানুষের আইন দ্বারা করেছেন, সুতরাং উনি কাফের হয়ে গিয়েছে। এখন বিষয়টা কি ছিল? আপনারা ইতিহাস যারা পড়েন তারা কিছুটা জানেন। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একটা যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে এক পর্যায়ে সমঝোতার জন্য দুই পক্ষের দুইজন সাহাবাকে দায়িত্ব দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজনে পরামর্শ করে যে সিদ্ধান্ত দিবেন, এই সকল দুই দল মুসলিম তারা সেটা মেনে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। দুইজনে পরামর্শ করলেন যে আমরা দুইজনের খেলাফতকেই, মানে উনিও দাবি করছেন ইনিও দাবি করছেন, দুইজনের খেলাফতকে আমরা বানচাল ঘোষণা করব, বাতিল ঘোষণা করব। এরপরে মুসলিমরা যাকে খুশি তাকে তারা নতুন করে নির্বাচন করবে। ওই দুইজনের কেউ আসতে পারে, নাও পারে। তো তাদের কথা ছিল, দুজনের পরামর্শ ছিল এরকম যে আমি খুতবায় মেম্বারে দাঁড়িয়ে বলবো, মানে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলবেন আমি আলীর পক্ষের হয়ে আলীর খেলাফতকে মানে বাতিল ঘোষণা করলাম, ক্যান্সেল, মানে এটা রহিত করে দিলাম। হ্যাঁ, এরপরে আমর ইবনুল আস দাঁড়িয়ে বলবেন যে আমি মুআবিয়ার দাবিকে বাতিল করে দিলাম। এই ছিল তাদের পরামর্শ। কিন্তু এই পরামর্শের ভিতরে কিছুটা চাতুরতা খাটালেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো আবু মুসা ঠিকই বললেন যে আমি আলীর খেলাফতকে বাতিল ঘোষণা করলাম। তো ওই যে আমর ইবনুল আস উঠে বললেন আমি আলীর খেলাফতকে সাব্যস্ত করলাম। তাহলে দুইজনের মাঝে যে পরামর্শ ছিল সেটা একটু ব্যতিক্রম উনি ঘটিয়ে দিলেন। সেটা আমর ইবনুল আসের একটু চাতুরতা হতে পারে। তারপরেও সাহাবাদের মাঝে যে এই ঘটনাগুলো আছে এগুলো নিয়ে আসলে সমালোচনা করার মতো যোগ্যতা মুখ আমাদের নেই। অনেক সময় আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকা দেই, আমরা আমর ইবনুল আসের এইটুক চালাকি, এইটুক কৌশলের কারণে তাকে হয়তো আমরা ভুল বুঝতে পারি, কিন্তু তাদের যে বিশাল অবদান আছে সেটাকেও আপনাকে খেয়াল করতে হবে। তাদের দুই একটা চাতুরতা, চালাকি, এটা একটা পাপও যদি আপনি ধরেন, তো তারা যে বিশাল সওয়াব অর্জন করেছেন, সাগরের মতো সওয়াব, তাদের এই সামান্য পাপের এইটুক মানে খড়কুটো ওই সওয়াবের স্রোতে কখন ভেসে চলে যাবে আপনারা টেরই পাবেন না। তো যা হোক, এই যে এখানে দুইজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, খারিজি যারা তারা এটাকে মানতে আপত্তি করলো। তারা বলল যে না, আমরা এটা মানি না। সুতরাং আলীর পক্ষের লোক কিন্তু তারা ছিলেন, আলীর পক্ষের লোক তারা ছিলেন। খারিজি যারা তারা কিন্তু আলীর পক্ষের লোক ছিলেন। আলীর পক্ষ থেকে তারা
মত সরিয়ে গেলেন, তারা আলাদা হয়ে গেলেন এবং এই দলিল দিলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে শুধু আল্লাহর। আলী কেন আবু মুসা এই মানুষের হুকুম তিনি মেনে নিলেন, সুতরাং এই আলীও আর মুসলমান নাই, তিনি কাফের হয়ে গিয়েছেন। দলিল তো আর একটা নগদ আছেই, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর নাজিলকৃত বিষয় দ্বারা যারা ফয়সালা করবে না তারা কাফির। দেখুন, খারিজি যারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে আলাদা হয়ে গেলেন, একটা দুটা লোক তো নয়, প্রায় 20,000-এর মতো লোক আলীর দল থেকে তারা বের হয়ে চলে গেলেন। কিসের কারণে? ভুল বুঝের কারণে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে তারা এই সকল দলিল দিয়ে পেশ করছে, তখন তিনি তাদের উত্তরে বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিলু, কথাটা সত্য, উদ্দেশ্যটা খারাপ। কারণ দলিল যেটা দিয়েছে সেটা তো সত্যই, কোরআনের আয়াতই তো, কিন্তু এটা যে ক্ষেত্রে যে উদ্দেশ্যে প্রয়োগ করার কথা ছিল তারা সেই উদ্দেশ্যে প্রয়োগ করছে না। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে কথাটা সত্য, বুঝটা নেওয়া হয়েছে ভুল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, যেহেতু তারা সমাজের মধ্যে আর একটা ফিতনা শুরু হয়ে গেল, 20,000 লোক আলাদা হয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে আবার যুদ্ধের প্রস্তুতি নিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন আলীর অনুমতি নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনুমতি নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তাদের 3টা আপত্তি ছিল, মোটামুটি 3টা আপত্তি। তার ভিতরে একটি হচ্ছে এটি যেটা আমরা এখন বলছি, যে তিনি আলী কেন মানুষের ফয়সালা মেনে নিলেন। এটা আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই খারিজি জাতিদেরকে বোঝানোর জন্য তাদেরকে সামনে যখন এই মতটা পেশ করলেন, যে তারা যখন এই মতটা বলল, তখন বললেন যে আচ্ছা, আল্লাহ তো কোরআনে বলেছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে আল্লাহর। এখন আল্লাহকে আসমান থেকে নেমে এসে বিচারটা করবেন, না অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? হুকুম তো আল্লাহরই হবে, কিন্তু জমিনে এরা বাস্তবায়ন করবে কার? এটা তো মানুষই করতে হবে। দুজনের মাঝে গণ্ডগোল হয়েছে, এখন কি আল্লাহ এসে এটাকে ফয়সালা করবেন? আল্লাহর বিধানের আলোকে মানুষ এটা দায়িত্ব নিবে, এবং তিনি কোরআন আয়াত থেকে আরও দলিলের এখানে সহযোগিতা নেওয়া যাবে। যা হোক, সংক্ষেপে আমি বলছি। তখন খারিজরা এটা বুঝলো যে না, কথা তো ঠিকই, গণ্ডগোল যদি লাগে সেটার সমাধান তো আল্লাহ এসে করে দিবে না। আল্লাহ যে মানব জাতিকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে যারা বিচার কার্য সমাধান করতে পারে, তাদের কাউকে দায়িত্ব দিয়ে ওই সমাধান করে নিতে হবে। তখন খারিজরা এটা বুঝলো। আর একটা দল ছিল যে মুআবিয়ার সাথে যুদ্ধ হলো, অনেক বন্দী হয়েছে, তাদেরকে আলী দাসী হিসাবে গ্রহণ করলেন না কেন? হ্যাঁ, আয়েশার সাথে যুদ্ধ হলো, ওখানে দাসী করলেন না কেন? হ্যাঁ, মানে দাসী হিসাবে এদেরকে গ্রহণ করলেন না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আচ্ছা ঠিক আছে, আয়েশা বন্দী হয়ে গেল, এটা দাসী হিসাবে তোমরা কে নিবা? তখন তাদের টনক নড়ছে, হ্যাঁ তাই তো, নবীর স্ত্রী দাসী হিসাবে কে নিতে যাবে? বিয়ে করাই জায়েজ নাই, দাসী হিসাবে এটাকে কে নিতে যাবে? এইভাবে যে কটি ভুল তাদের ছিল, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার বুদ্ধিমত্তা এবং বিজ্ঞতার কারণে দলিল প্রমাণ উপস্থাপন করে ওই 20,000 খারিজির মধ্য থেকে 12,000কে ফিরে আনা সম্ভব হলো তার বুঝির কারণে, আলহামদুলিল্লাহ। বাকি 8,000-এর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হয়েছে। আমি যে জিনিসটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, দেখুন যে কোরআন এবং হাদিস সালাফদের বুঝের আলোকে নিতে হবে। সাহাবারা বুঝতে পারছেন একটা, কিছু মানুষ বুঝতেছে আর একটা, তখন ওই যে বিক্ষিপ্ত যে মত, সেই মত গ্রহণ করা যাবে না। সালাফ যারা, সাহাবা যারা, তাবিদের মধ্যেও যারা মানে আকীদাগত ভালো, এবং তাবিদের মধ্যে যারা আকীদাগত ভালো, তাদের মতাদর্শ গ্রহণ করতে হবে, বাকিদের মতাদর্শ গ্রহণ করা যাবে না। এভাবে দেখুন, কোরআন হাদিস শুধুমাত্র ডিকশনারি আর আরবি ভাষা বুঝলেই কোরআন হাদিস বোঝা যাবে না। সাহাবারা আরবি ভাষা ভালো বুঝতেন, কিন্তু তাদেরও মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়ে যেত, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহযোগিতা নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানের মাঝে জুলুমকে মিশ্রণ ঘটেনি, তারাই হচ্ছেন হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছেন সফল কাম। সাহাবারা এখানে জুলুম দ্বারা ব্যাপক জুলুম বুঝেছেন এবং দেখছেন যে তাহলে আমাদের বাঁচার আর কোনো পথ নাই, কারণ আমরা এমন কোনো মানুষ নাই যে জুলুম করি না। মানুষের উপরে না করলেও আল্লাহর হক নষ্ট করেছি, সেটাও তো একটা জুলুম। নিজের উপরে অনেক সময় জুলুম, মানে অতিরিক্ত বোঝা চাপিয়ে নিয়েছি, সেটাও তো একটা জুলুম। তাহলে তো বাঁচার কোনো পথ নাই। সাহাবারা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ নিলেন
যে রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করেছেন তাতে তো আমাদের বাঁচার কোনো পথ দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেটা বুঝেছো সেই বুঝটা সঠিক হয়নি, বরং তোমরা কি দেখো না আব্দে সালেহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে জুলুম দ্বারা কি বুঝিয়েছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মারাত্মক জুলুম। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে জুলুম দ্বারা ওই শিরিকটাকে বুঝিয়েছেন, কারণ জুলুমের মধ্যে ওটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। তাহলে দেখুন, সাহাবারাও সরাসরি কোরআন শুনে মাঝে মাঝে একটু বুঝতে কষ্ট হয়ে যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরামর্শ নিয়েছেন। আমরা যে কথাটি বলতে যাচ্ছি সম্মানিত দিনী ভাই সকল, সেটা হলো যে নিজেদের বুঝ, পড়াশোনা আমরা যতই করি নিজেদের বুঝটাকেই যথেষ্ট মনে করা যাবে না। এখানে অবশ্যই সালাফদের বুঝ এখানে আমাদের গ্রহণ করতে হবে। সমাজে যে বিষয়টি এখন সবচেয়ে আমার কাছে প্রকট এবং ভয়ঙ্কর মনে হচ্ছে, সেটা হলো পরস্পর পরকে কাফের ফতোয়া দেওয়া। অমক কাফের হয়ে গিয়েছে, অমক রক্ত হালাল হয়ে গিয়েছে, অমককে মেরে ফেলা জায়েজ হয়ে গিয়েছে। এই যে কিছু কিছু ফিকহি মাসআলা অথবা কিছু কিছু মানে সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে এইরকম ফতোয়া মানুষের মুখ থেকে বেরিয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ কোরআনে যে সকল জায়গায় যে সকল কাজ করলে কাফের বলেছেন, সেই জায়গায় সাহাবারা তাবিরা কি বুঝটা নিয়েছেন, আপনাকে সেই বুঝটা গ্রহণ করতে হবে। কাউকে কাফের বলা এটা কত বড় কঠিন একটা কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইদা আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি কাফির, যেই কোনো ব্যক্তি তার ভাই অর্থাৎ মুসলিম ভাইকে যদি বলে যে তুমি কাফের, তাহলে কি হয় শব্দটা, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, এই শব্দটাই দুইজনের মাঝেই দুইজনের একজনের উপরে গিয়ে সেট হয়ে যাবে। অর্থাৎ আরেকটি হাদিসে আরেকটু বিস্তারিত বলা হয়েছে, আপনি যদি কাউকে কাফের বলেন, শব্দটা ছুটে তখন তার কাছে যায়, সে যদি সত্যিকারে কাফের হয় তাহলে তার সাথে সেট হয়ে যায়। কিন্তু যদি সে তা না হয়, শব্দটা ফিরে আপনার কাছে আসবে, আপনি তখন কাফের হয়ে যাবেন। নিজের ফতোয়ায় নিজেই ধ্বংস হয়ে যাওয়া। তো এই রিস্কি দায়িত্ব আমরা কেন নিতে যাব? যে আয়াতের মাধ্যমে সূরা মায়েদার 44 নম্বর আয়াত থেকে যে পরে 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। এখানে খেয়াল করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়ে 3টা শব্দ উল্লেখ করেছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এটা হচ্ছে এক আয়াত। পরে আয়াতে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হলো জালিম। তারপরে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। বোঝাই যাচ্ছে যে এই একই পাপের 3 রকমের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একই আয়াত রিপিট করেছেন। যেমন কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আয়াতটা 4 বার একই সূরার ভিতরে রিপিট করেছেন, হুবহু এইভাবেই রিপিট করেছেন। সূরা আর-রহমানে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, প্রায় 32-33 বার আয়াতটা রিপিট করেছেন, একভাবেই রিপিট করেছেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই অপরাধে 3 রকম শব্দ ব্যবহার করছেন। একবার তাকে বলছেন কাফের, একবার তাকে বলছেন জালেম, আবার তাকে বলছেন ফাসিক। এখন এই যে শব্দগুলো, এগুলোর অর্থ আসলে কি, এটা শরীয়ত নিয়ে যারা গভীর চিন্তা করেন তারা এটার অর্থ ভালো করে বলতে পারবেন। খারিজিরা যখন এই শব্দগুলো আলীর উপরে প্রয়োগ করা শুরু করলো, তখন আব্দুল বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, যাকে আমরা সবাই বলি এবং সকল ওলামার সর্বসম্মতি মত হচ্ছে আব্দুল বিন আব্বাস মুফাসসিরিন জগতে সর্বশ্রেষ্ঠ এবং লিডার, তিনি হচ্ছেন নেতা। খারিজিরা যখন এই আয়াতগুলো আলীর বিরুদ্ধে প্রয়োগ করা শুরু করলো, তখন তিনি বলেছিলেন যে লাইসা আল্লাযী আনতুম তাকুলুন আও তাযহাবুনা ইলাইহি, তোমরা এই কুফর দ্বারা যে কুফর বুঝেছো আসলে সেটা উদ্দেশ্য নয়। এটা সেই কুফর নয় যে এই মিল্লা থেকে তাকে বের করে দিবে, ইসলাম থেকে তাকে বের করে দিবে। তিনি বলছেন কুফরুন দুনা কুফর, এটা হচ্ছে কুফর কিন্তু তার চেয়ে বড়টার চেয়ে ছোট কুফর।
শরীয়তের এই শব্দগুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। শিরিক যেমন দুই প্রকার আপনারা জানেন, একটা ছোট একটা বড়। মুনাফিকি দুই প্রকারের, একটা বড় আর একটা ছোট। অনেক সময় আমরা ওই যে হাদিসটি পড়ি যে 4টি দোষ যার ভিতরে থাকবে সে একদম নির্ভেজাল মুনাফিক। 4টা আমলের কথা বলা হয়েছে। ইদা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে, আর ঝগড়া লাগলে অশ্লীল ভাষা প্রয়োগ করে। এই পরে বলা হয়েছে এটা যদি কোনোটা একটা যদি কারো ভিতরে থাকে সে তার মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল, আর 4টেই যদি কারো ভিতরে পাওয়া যায় সে একদম নির্ভেজাল মুনাফিক। তাহলে এই 4টা দোষ অনেক মুসলিমের ভিতরে একসাথে থাকতে পারে। তিনি কথা বললে মিথ্যা বলেন, ওয়াদা ঠিক রাখেন না, আমানতের খিয়ানত করেন, ঝগড়া লাগলে অশ্লীল কথা বলেন। অনেক মুসলিমের ভিতরে 4টা বদ অভ্যাস থেকে যেতে পারে। তাহলে উনি কি একদম খাঁটি মুনাফিক? হ্যাঁ, হাদিসে তো খাঁটি নির্ভেজাল মুনাফিকই বলা হয়েছে। এখন এই হাদিসটা নিয়ে যদি আরও একটা নিয়ে যোগ করেন যে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের অতল তল, তাহলে তো আবার সমস্যা হয়ে গেল। আসলে কোন মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল তল এটা তো আপনাকে বুঝতে হবে। তাহলে মুনাফিক হলো দুই রকমের, একটা হচ্ছে আমালি আর একটা হচ্ছে ইতিকাদি। একটা হচ্ছে কর্মক্ষেত্রে মুনাফিক, এই যে কিন্তু কর্মগত মুনাফিক। আর যে মুনাফিকদের কথা বলেছে জাহান্নামের অতল তলে যাবে সেটা হলো বিশ্বাসগত মুনাফিক। অর্থাৎ বিশ্বাসগত মানে যাদের অন্তরে বিশ্বাসই নাই যে আল্লাহ আছেন, রসুল সত্য, এই বিশ্বাসই তাদের নাই, কিন্তু তারা সালাত পড়ে, ইবাদত বন্দেগী সব করে। ওই সকল মুনাফিক হচ্ছেন বড় মুনাফিক, যাদের অন্তরে আল্লাহ এবং তার রসুলের প্রতি কোনো বিশ্বাস নাই। আর এই মুসলিমগুলো তারা আল্লাহ আছেন বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রসুল বিশ্বাস করেন, কিন্তু অর্থের লোভে কোনো কারণে আমানতের খিয়ানতটা করে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করছেন। তাহলে ওর সব বিশ্বাসই আছে, বিশ্বাস সব ঠিক আছে, কারো কাজে একটু ভেজাল আছে। এই মুনাফিক তো বড় মুনাফিক নয়, এটা ছোট মুনাফিক। তো এইভাবে আপনার কাফেরও দুই রকম আছে, বড় কাফের, ছোট কাফের। আপনি যদি এই বুঝটা না গ্রহণ করেন অসংখ্য দলিলে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। যেমন ধরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। খেয়াল করুন, সেবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলিম দেওয়া ফাসিক কাজ, আর তাকে হত্যা করা কুফরি। আপনি বলুন আল্লাহ না করে মুসলিম বশবর্তী আর মুসলিমকে হত্যা করেছেন। এখন ঘটনা অহরহ ঘটছে, স্বামী স্ত্রীকে হত্যা করছেন, স্ত্রী স্বামীকে হত্যা করছেন, ভাই ভাইকে হত্যা করছেন, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করছেন, প্রতিদ্বন্দ্বীকে হত্যা করছেন রাজনৈতিক কারণে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে মুসলিম কিন্তু আর একজন মুসলিমকে রাগে ক্ষোভে হত্যা করে ফেলেছেন, তাহলে কি সে কাফের? অথচ হাদিসে তো সেটাই বলা হলো সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, কুফর শব্দটাই আছে। এখন যদি আপনি বলেন ওটাও কাফের, তাহলে যত কাবিরা গুনাহ আছে যে করবে সব তো কাফের হয়ে যাবে। তো মুসলিম পাবেন কোথায় তাহলে সমাজের ভিতরে? তাহলে বোঝা গেল কি হত্যা করা হারাম, এটা বিশ্বাস করার পরেও যদি সে হত্যা করে তাহলে সে ওই কাফের হবে না যে কাফেরটা ইসলাম থেকে বের করে দেয়। আর দলিল আছে, আসলে সময়ের স্বল্পতার কারণে সবগুলো বলা যাবে না। আরেকটি দলিল এখানে কোরআনের আয়াত দেখুন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুসলিমদের দুটি দল লড়াই করে, মারামারি করছে, এখানে খেয়াল করে দেখুন আল্লাহ কিন্তু বলছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু, মুমিনদের দুটি দল কাটাকাটি করছে, দুই দল দিকে এদিকে চারপাশে পড়ে গিয়েছে, ওদিকে চারপাশে পড়ে গিয়েছে। তারপর আল্লাহ তাআলা কি বলেন? মুমিন বলছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু, মুমিনদের দুটি দল যদি মারামারি হয় তাহলে তৃতীয় পক্ষ যারা আছে বাইনাহুম, তাদের মাঝে সমঝোতা মীমাংসা করে দাও। যে বাড়াবাড়ি করে মীমাংসা করা হয়, বাড়াবাড়ি করে ওই মাজলুম দলটা আর তৃতীয় পক্ষটা, দুই দল মিলে ওইটাকে আবার সাইজ করবে। মীমাংসা তোমরা বাড়াবাড়ি কেন করছো? এখানে দেখুন হত্যা মুসলিমকে করছে, তারপরও তাদেরকে বলছে না
মুমিনই তাদেরকে বলছেন। তাহলে ওই আয়াত আর হাদিস একত্রিত করলে বোঝা যায় যে হত্যাকে যদি কেউ হালাল মনে করে সে কাফের, বিশ্বাসের দিক থেকে সে কাফের হয়ে গেল। আর যদি হারাম মনে করে হত্যা করে তাহলে সে বিশ্বাসে কাফের হয়নি, কর্মে কাফের, এমন কাজ করেছে যে কাজগুলো আসলে কাফেররা করে থাকে। এইভাবে আপনি কুফরও দুই প্রকার, আবার ফাসিকও দুই প্রকার, আপনার জালেমও দুই প্রকার। এই বিষয়গুলো আমাদের ভালোভাবে বুঝে তারপরে ফতোয়া দেওয়া দরকার। কথাটা এই জন্যই বলছিলাম যে কয়েকদিন আগে আমাদের এক ভাই তিনি বলছেন যে একটা মাসলা আমাকে জিজ্ঞেস করেছেন, পাশে উনি দাঁড়িয়েছিলেন, তো বলছেন একসাথে 3 তালাক দিলে সে কি কাফের হয়ে যায় না? কারণ এই ফতোয়া যারা দেয় তারাও তো কাফের হয়ে যায়। হ্যাঁ, তিনি যে বুঝ পড়েছেন সেই বুঝের আলোকে কথাটা বলেছেন। তা আমি বললাম যে না, তারা কাফের হয় না, কারণ তারাও যে ফতোয়াটা দিয়েছেন একটা দলিল তারা সংগ্রহ করেছেন, সেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। ওই সময় একটা পরিস্থিতি ছিল, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়াটা তখন প্রয়োগ করেছিলেন, পরবর্তীতে উনি ওখান থেকে প্রত্যাহার করেছেন। তাহলে এই লোকগুলোকে কাফের বলা যাবে না। তখন তিনি বলছেন কেন, আল্লাহ তো কোরআনে সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলেছেন যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর বিধান দ্বারা যারা ফয়সালা করবে না তারা কাফের। আল্লাহ কোরআনে বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হবে 2 বার, ভেঙে ভেঙে দেওয়া লাগবে, ওরা একসাথে দিয়ে দিছে, তারা কাফের হবে না। এই আয়াত আর ওই আয়াত মিলে ওনাদেরকে কাফের উনি ফতোয়া দিচ্ছেন। তখন আমি বললাম যে ভাই, এইভাবে যদি বুঝটা নেন তা আপনিও কাফের হয়ে যাবনি। কেমনে? কারণ অসংখ্য জীবনে অনেক মাসলা আছে যেগুলো আপনি অনেক সময় বিশ্বাস করি কিন্তু বাস্তবায়ন করি না, কাজ করি না। আমাদের অনেক ভাই আছেন এখনও দাড়ি চেঁচে ফেলেছেন, চাঁচেন, এমন এটাকে উনি শরীরের উপরে কি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করছেন না অন্য কিছু? তাহলে এখন যারা দাড়ি চেঁচে ফেলেছেন তারা তো কাফের হয়ে যাবেন, কারণ আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করছেন না, ওনার মন যেটা চাচ্ছে সেটা করছেন। এরকমভাবে অনেকে সুদের সাথে জড়িত, উনি হারাম মনে করি সুদ দিচ্ছে, হারাম দিচ্ছে, তাহলে এ কটাও তো কাফের হয়ে যাবে। তাহলে সুদি ব্যাংকে যারা লেনদেন করছে সব কটা কাফের হয়ে যাবে। অনেকেই মুসলিম আছে তারা চুরিও করে, এখন চুরি করেছে, ও হারাম এটা জানে, তারপরও থামতে পারেনি, লোভ বা অভাব যেটাই হোক চুরি করেছে। তাহলে সে তো এই চুরির ক্ষেত্রে আল্লাহর ফয়সালা সে মানে নাই, নিজের মনের ফয়সালা করেছে, তাহলে সেও কাফের। যত চোর আছে মুসলিম চোর সব কাফের হয়ে যাবে। এইভাবে অনেক চরিত্র নষ্ট, ব্যভিচার করে ফেলেছেন, হারাম জানেন তারপরও করে ফেলেছেন, তাহলে উনিও তো কাফের হয়ে যাবেন, কারণ ওনার নিজের উপরে আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করছেন না, এটা শয়তানের বিধান দ্বারা ফয়সালা করছেন। এইভাবে যদি ব্যাখ্যা নেন তাহলে মুসলমান টিকবে না, সব কাফের হয়ে যাবে। তো এই জন্য আমরা বলছি সম্মানিত ভাইয়েরা, এই সকল ক্ষেত্রে বিশেষ করে শাসক গোষ্ঠীদের ক্ষেত্রেও বড় বড় আলেম ওলামাদের বুঝ অনুযায়ী আমাদের ফতোয়া নেওয়া দরকার। শেখ আলবানী রহমুল্লাহ, বিন বাজ রহমুল্লাহ, ইবনে উসাইমিন রহমুল্লাহ, এদের একটা বই আছে ফিতনাতুত তাকফির, মানে এই যে কাফের বলার একটা ফিতনা এই সমাজে আছে, এটার উপরে একটা বই তারা লিখেছেন। আমি এই বইটা আপনাদেরকে পড়ার পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم، اللهم مزق جمعهم، اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.